হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, রাধে রাধে, জয় জগন্নাথ। ভক্ত সজ্জন, এখন আমি আছি উড়িষ্যায়। জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে দর্শন করার জন্য এসেছি উড়িষ্যায়, জগন্নাথপুরী, যেখানে জগন্নাথ বলরাম সবসময় আপনার দর্শন দিয়ে থাকেন। হরিবল ভক্ত সজ্জন, এটা হলো জগন্নাথপুরী। আপনার এখানে অনেক লীলাবিলাস করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। জগন্নাথের অনেক মাহাত্ম্য আছে। গৌরাঙ্গ মহাপ্রভু এগুলি আমাদের পাপীদেরকে বোঝানোর জন্য স্বয়ং ভগবান হয়ে কলির যুগে ভক্ত রূপে আপনার আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ভক্ত সজ্জন, আপনাদেরকে নিয়ে যাব মন্দিরে, আগে এই জায়গাটা দর্শন করুন। ভক্ত সজ্জন, এটা সমুদ্র সৈকত, কিন্তু হরিদাস ঠাকুরটে এখানে, হরিদাস ঠাকুরের নির্যানের সময় এখানে হরিদাস ঠাকুরের একটি মনে বাসনা ছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর কুলের মাঝে দেহ ত্যাগ করবেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু নিজের হাতে এই সমুদ্র সৈকতে এনে গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুরটি, যিনি 3 লক্ষ মালা জপতেন, এই কারণে ভগবানের কুলের মাঝে দেহ ত্যাগ করেছিলেন হরিদাস ঠাকুর। আর এই সেই দিব্যভূমি ভক্ত সজ্জন, এখানে হরিদাস ঠাকুরকে আপনার গৌরাঙ্গ মহাপ্রভু নিজের হাত স্নান করিয়েছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু এখানে হরিদাস ঠাকুরকে স্নান করানোর পরে এই জায়গাটার নাম দিয়েছিলেন আপনার মহাদধি। ভক্ত সজ্জন, সমুদ্র সৈকত হয়ে গেছে মহাদধি। আর গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন আরও, এখানে যে আপনার স্নান করবেন শ্রদ্ধা ভক্তি নিয়ে হরিদাস ঠাকুরকে আপনার মনে চিন্তা ভাবনায় এনে, তাহলে তার এই পৃথিবীর যত তীর্থস্থান আছে তার ফল শুধু এখানে স্নান করে আপনি পেয়ে যাবেন এই মহাদধিতে। ভক্ত সজ্জন, এটা কোনো বুকের জায়গা নয়, এখানে আপনারা বুক করতে আসবেন না। এখানে অবশ্যই ভক্তি বজায় রেখে ভক্তিভাবে এখানে স্নান করবেন। ভক্ত সজ্জন, এখানে কোনো কামভাবে আসবেন না, এখানে কোনো মাছ মাংস নিয়ে আসবেন না। ভক্ত সজ্জন, এখানে এটা হলো ভক্তির জায়গা। আপনারা যদি এখানে ভক্তি নিয়ে দেখুন, তাহলে ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন এখানে নাকি আপনার গৌরাঙ্গ মহাপ্রভু যে সংকীর্তন করতেন, গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনারা এখানে দেখতে পারবেন নিজের চোখে, যদি ভক্তি নিয়ে এখানে যান, ভক্তি নিয়ে আপনার দেখতে চান। আমাদের তো এত ভক্তি নাই ভক্ত সজ্জন, এই কারণে আমরা দেখতেও পারি না। আমাদের চশমা লাগানো আছে চোখে, কামনা বাসনার চশমা। ভক্ত সজ্জন, আমরা কিভাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখব? আপনারা অবশ্যই চেষ্টা করবেন। এখানে অবশ্যই শুদ্ধ ভক্ত যখন বলেছে, অবশ্যই আপনারা দেখতে পারবেন। ভক্ত সজ্জন দেখুন, শুদ্ধ ভক্তদের জন্য ভগবানের জায়গার পরিবর্তন বা স্থানের নামের পরিবর্তন করে ফেলেন। এখানে আপনার গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুরকে আপনার এখানে স্নান করানোর পরে আপনার হয়ে গেল এখানে একটা মহাদধি। ভক্ত সজ্জন, অবশ্যই এখানে ভক্তি শ্রদ্ধা নিয়ে স্নান করবেন। ভক্ত সজ্জন, অবশ্যই আপনারা আসার জন্য চেষ্টা করবেন। ভক্ত সজ্জন, অপূর্ব জায়গা ভক্ত সজ্জন। আর শুধু তো অপূর্ব জায়গা না, এটা হলো ভক্তির জায়গা। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী এখানে উপস্থিত আছে। এখানে আছে আপনার অনেক বড় বড় মহা আচার্যরার সমাধি আছে এখানে ভক্তিবিনোদ ঠাকুর, যিনি আপনার ভক্তি সরস্বতী ঠাকুরের পিতা, এখানে জন্মগ্রহণ করেছিলেন। আরও বড় বড় আচার্যরার এখানে স্থান। আপনারা অবশ্যই ভক্তি নিয়ে আসবেন, আর অনেক কিছু দেখতে পারবেন ভক্ত সজ্জন। আর এখানে আছে টুটা গোপীনাথ ভগবানের মন্দির আছে। তারপরে এখান থেকে 20 কিলোমিটার দূরে আছে ক্ষীরচূড়া গোপীনাথ, ক্ষীর চুরি করেছিলেন। তারপরে আছে এখানে আপনার সাক্ষী গোপাল, ভগবান স্বয়ং এখানে সাক্ষী দিয়েছিলেন শুদ্ধ ভক্তর জন্য। বৃন্দাবন থেকে এখানে হেঁটে হেঁটে এসে পড়েছিলেন। আপনাদেরকে নিয়ে যাব, সাক্ষী গোপাল মন্দির দেখাবো। হরে কৃষ্ণ ভক্ত সজ্জন, তাহলে আমার সাথেই থাকুন। রাধে রাধে ভক্ত সজ্জন। আর এখানে এসে অবশ্যই আপনারা চিন্তা করবেন সকালের মুহূর্তটা এখানে কাটানোর জন্য। অবশ্যই 16 মালা যদি না পারেন, তাহলে 8 মালা অবশ্যই আপনারা এখানে করবেন, তাহলে আপনাদেরকে অনেক মঙ্গল হবে ভক্ত সজ্জন। তাহলে আর ভিডিওটা আপনাদেরকে বড় নিয়ে আমি করতে চাইতেছি না ভক্ত সজ্জন, আপনারা অবশ্যই বিরক্ত হবেন।
হরি বল, রাধে রাধে ভক্ত সজ্জন। তাহলে এই পর্যন্তই থাকুক নাকি ভক্ত সজ্জন? আর কমেন্ট শেয়ার অবশ্যই ভক্ত সজ্জন বলবেন না। আর আপনারা যারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাকসেস করবেন ভক্ত সজ্জন চ্যানেলটাকে। আপনাদেরকে মিনতি করে বলছি ভক্ত সজ্জন, আপনাদেরকে আমি সেবা করার জন্য আপনারা আমাকে অধিকার দেন ভক্ত সজ্জন। হরি বল, রাধে রাধে। আপনারা যদি উৎসাহ দেন না তাহলে আমি আরও নতুন জায়গাতে যেতে পারবো।